জান্নাতে যুবকদের সর্দার যারা। বেহেশতি যুবকগণের সর্দার বলতে সেই সমুদয় জওয়ানদের কথা বলা হয়েছে যারা আল্লাহর পথে যৌবনকালেই শহীদ হয়েছে। হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের সর্দার হবেন। অথবা নবীগণ এবং খোলাফায়ে রাশিদিন ব্যতীত সমুদয় জান্নাতবাসীগণের সর্দার হবেন। কারণ বেহেশতি যুবক বলতে সমস্ত বেহেশতবাসীকে বুঝায়। কেননা বেহেশতে সবাই জওয়ান হবে। সেখানে কোনো বৃদ্ধ থাকবে না। সবাই যুবক এবং সমবয়স্ক হবে। তিরমিজি শরীফের একটি হাদিসে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিজের ফুল বলে আখ্যায়িত করে বলেন। অর্থাৎ দুনিয়াতে এরা আমার দুটি ফুল। এজন্য রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এতদুভয়কে ফুলের ন্যায় শুকতেন এবং বুকে জড়িয়ে রাখতেন। হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী উম্মে ফজল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি একদা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করলেন যে আমি আজ অত্যন্ত দুঃখজনক স্বপ্ন দেখেছি। এমনকি তা প্রকাশ করতে ও আমার শরীর শিহরিয়া উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে বলুন তো শুনি। তিনি বললেন, আমি দেখলাম যে আপনার দেহ মোবারকের এক টুকরা কাটা হল আর সেই কর্তৃত টুকরা আমার কোলে রাখা হল। এই স্বপ্ন শ্রবণ করে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আপনি অত্যন্ত ভালো স্বপ্ন দেখেছেন। ইনশা আল্লাহ ফাতেমার ঘরে ছেলে সন্তান জন্ম হবে এবং তা আপনার কোলে দেওয়া হবে। ফলে তাই হল হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করলেন এবং তাকে হজরত উম্মে ফজলের কোলে দেওয়া হল। সেই উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি ইমাম হুসাইনকে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তুলে দিলাম। দেখলাম যে তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু দিকে তাকিয়ে আছেন আর তার চক্ষুদ্বয় মোবারক অশ্রু ভাসাচ্ছে। এটা দেখে আমি বিচলিত হয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, আপনি ক্রন্দন করছেন কেন? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে বললেন, জিব্রাইল আমার কাছে এসে এই সংবাদ দিয়েছেন, আমার উম্মতের একটি দল আমার এই স্নেহের দুলালকে নিহত করবে। এমনকি আমাকে সেই বধ্যভূমির রক্তে রঞ্জিত এক মুষ্টি লাল মাটিও এনে দেখিয়েছে। বাইহাকি। নবীজি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি হজরত হাসান ও হুসাইনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। আর যে এদের প্রতি শত্রুতা রাখবে সে আমার সঙ্গে শত্রুতা রাখবে। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হিজরি ৪র্থ সালের ৫ শাবান ও হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে জন্মগ্রহণ করেন। প্রিয়নবী রাদিয়াল্লাহু আনহু তার নাম রাখেন হুসেইন। মহান রাব্বুল আলামিন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ যারা কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। লেখক, ইসলামী গবেষক ও পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা।